পরমাণু কর্মসূচি নিয়ে ইরান যুক্তরাষ্ট্রের নতুন আলোচনা শেষ হলো রোববার। এটিও ছিল পরোক্ষ আলোচনা। দুপক্ষই জানায় আলোচনা কঠিন হলেও উপকার হয়েছে। এ ধারাবাহিকতায় আবারও আলোচনায় বসার তাগিদ দেখিয়েছে দেশ দুটি। তবে এখনও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি চালিয়ে যাওয়ার ব্যাপারে অনড় রয়েছে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বলেন, আলোচনা কঠিন হলেও একে অপরের অবস্থান বুঝতে সহায়ক হয়েছে। পরবর্তী আলোচনার সময় ও স্থান ওমানই ঠিক করে জানাবে বলে জানান তিনি। এ প্রক্রিয়ায় ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য দূত স্টিভ উইটকফের মধ্যে চতুর্থ দফা আলোচনা হয় ওমানের রাজধানী মাস্কটে, যেখানে ওমান মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা পালন করে। এবারের বৈঠকের অন্যতম দিক হচ্ছে যুক্তরাষ্ট্রের নমনীয়তা। প্রকাশ্যে কঠোর অবস্থান নিলেও আলোচনায় যুক্ত হয়ে কিছু নমনীয়তা দেখাচ্ছে বলে জানায় ইরানি সূত্র। যুক্তরাষ্ট্রের মূল দাবি ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সম্পূর্ণভাবে বন্ধ এবং নাতাঞ্জ, ফোর্দো ও ইস্পাহানের পরমাণু স্থাপনাগুলো সম্পূর্ণভাবে নিষ্ক্রিয় করা। অন্যদিকে ইরান এসব দাবি সরাসরি প্রত্যাখ্যান করে। আরাকচি বলেছেন, ইরানের পারমাণবিক অধিকার নিয়ে আমরা কোনো আপোষ করব না। এতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণও অন্তর্ভুক্ত। তিনি জানান, কিছু সীমাবদ্ধতা নিয়ে আলোচনা হতে পারে, তবে পরমাণু কর্মসূচি বন্ধ বা সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তর ইরানের জন্য অপসারণযোগ্য নয় এমন শর্ত। এদিকে ইরান তার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে কোনো আলোচনা করবে না বলে সাফ জানিয়ে দিয়েছে। একই সঙ্গে তেহরান চায় যে কোনো চুক্তিতে এমন নিশ্চয়তা থাকতে হবে যাতে পরবর্তীতে ডোনাল্ড ট্রাম্প যেন সে চুক্তি বাতিল করতে না পারেন। ইরানের সরকারি প্রতিনিধি দলের সাথে বৈঠক করেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বৈঠকে ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক অর্জনগুলো রক্ষায় তার সরকারের দৃঢ় সংকল্পের উপর জোর দেন। পেজেশকিয়ান বলেন, আমরা এ নিশ্চয়তা দিতে পারি যে ইসলামী প্রজাতন্ত্র ইরান কখনো পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায়নি এবং চাইবেও না। রাষ্ট্রীয় বার্তা সংস্থা পার্স টুডে জানায়, প্রেসিডেন্ট পেজেশকিয়ান ওই বৈঠকে বলেন, আমরা শান্তি চাই বলেই পরোক্ষ আলোচনা করছি, কিন্তু বৈঠকে ইরানের সব পারমাণবিক স্থাপনা পরিত্যাগের যে দাবি তোলা হয়েছে তা আমাদের কাছে গ্রহণযোগ্য নয়। তিনি আরও বলেন, আমরা এ অঞ্চলে শান্তি ও নিরাপত্তা চাই এবং আমরা বিশ্বাস করি যে এ অঞ্চলের দেশগুলো ভ্রাতৃত্বপূর্ণভাবে শান্তি ও সম্প্রীতিতে একসাথে বসবাস করছে। কাজেই বিশ্বের অন্য কোনো প্রান্ত থেকে কারো এসে আমাদের জন্য কিছু করার দরকার নেই। জুনায়েদ আলী সাকি, বৈশাখী সংবাদ।